ঢাবিতে ছাত্রলীগের পক্ষ থেকে ময়লা পরিষ্কারের কাজ করা হচ্ছে এবং সেখানে ইতিমধ্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন রয়েছেন এবং অন্য আরেক ছাত্র কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান, তারা তাদের দুজনের নেতৃত্বে কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে পরিবেশ দিবস উপলক্ষে তারা ময়লা পরিষ্কারের কাজ করছেন এবং ঢাবি এলাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে ময়লাগুলো রয়েছে সেগুলো তারা পরিষ্কার করছে। প্লাস্টিকগুলো দেখো, প্লাস্টিকগুলো দেখো। প্লাস্টিকগুলো দেখে নিন, প্লাস্টিকের বোতল সাদাটা কি প্লাস্টিকের বোতল যেন না থাকে। মাঝখানে দেখা তো, মাঝখানে ওই যে মাঝখানে সামনে থেকে বাইর করলো বেরিয়ে গেছে, ঠিক আছে সামনে এই সবার সামনে এই সামনে নাই, এই সবাই সামনে থেকে সরণ দিতে ভাই, এই সামনে দিকে জায়গা দেন। সাদ্দাম ভাই, এক মিনিট একটু কথা বলি ভাই। আজকে আসলে হঠাৎ করে কেন এমন উদ্যোগ এবং মানে প্রতিনিয়ত এই কর্মসূচি অব্যাহত থাকবে কিনা? আমরা গোটা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এক ধরনের গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস এটিতে আমরা পরিণত করতে চাই এবং বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো যেন আধুনিক, বিশেষ করে প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা যেন সুনিশ্চিত করা হয়, সুন্দর করা হয়, সেই লক্ষ্যে সচেতনতা পরিচালনা করার জন্য আমরা আজকে এই কর্মসূচিটি দিয়েছি। কারণ আমরা মনে করি যে আমাদের আধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা কিংবা আমাদের বর্জ্য থেকে রিসাইক্লিং করার ব্যবস্থাপনা, আজকে বর্জ্যকে ব্যবহার করে জ্বালানি তৈরি করার মতো যুগে আমরা প্রবেশ করেছি প্রযুক্তিগত উন্নতির কারণে। তো আমরা মনে করি যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা যেমন পরিবেশ আন্দোলনের কর্মী থাকবে, একজন ছাত্র আন্দোলনের কর্মী যেমন সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হবে, একজন ছাত্র আন্দোলনের কর্মী একই সঙ্গে পরিচ্ছন্নতা আন্দোলনের কর্মীতে থাকবে, একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ গড়ার সহযাত্রী থাকবে। তো আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থী যেন এই ব্যাপারে স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাসেবীর ভূমিকায় নেমে আসে, সেটি আমরা চাই। এবং বৃহত্তরভাবে আমাদের এই কর্মসূচির তাগিদ হচ্ছে আমরা পৃথিবীকে আরও নিরাপদ করতে চাই, পৃথিবীকে আরও সুন্দর করতে চাই, পৃথিবীকে সতেজ রাখতে চাই। এবং বিশেষ করে কার্বনজনিত বাস্তবতার কারণে গোটা পৃথিবীতে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের সমুদ্রপৃষ্ঠে প্লাস্টিকের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কারণে যে ধরনের আমাদের পরিবেশগত অবক্ষয়ের বাস্তবতা ঘটছে, সে জায়গায় আমাদের উন্নয়নকেও যেন আমরা ধরনের গ্রিন ডেভেলপমেন্টে আমরা পরিণত করতে পারি এবং টেকসই উন্নয়নের যে ধারণা, বিশেষ করে আমাদের MDG SDG লক্ষ্যমাত্রা, যে আমাদের পরিবেশকে সুনিশ্চিত রেখে আমাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধুমাত্র GDP, শুধুমাত্র পার ক্যাপিটা ইনকাম এটি কিন্তু আগামীতে আমাদের নিরাপদ জীবন কিংবা মানসম্মত জীবনের নিশ্চয়তা আমাদের দিবে না। এবং প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ডের সময় পরিবেশকে সামঞ্জস্য রেখে আমাদের কর্মসূচি পরিচালনা করতে হবে। সেই জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গ্রিন, ক্লিন এবং আমাদের স্মার্ট ক্যাম্পাস করার জন্য আমরা এই কর্মসূচিটি নিয়েছি। এবং এটির মাধ্যমে আমরা যেমন নিজেরা স্বেচ্ছাসেবীর ভূমিকা থাকবো, আমরা যে জায়গায় সবচেয়ে বেশি আহ্বান জানাচ্ছি সেটা হচ্ছে ইনোভেশনের জায়গায়। কারণ আমাদের কিন্তু আজকে দেখুন পৃথিবীর প্রত্যেকটি দেশে ওয়েস্ট ম্যানেজমেন্ট আজকে প্রতিষ্ঠানগুলো এবং যে প্রতিষ্ঠানগুলো তরুণদের মাধ্যমে গড়ে উঠেছে, তো সেই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা হয়তো বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে, ওয়েবসাইট ব্যবহার করে নাগরিকদেরকে উৎসাহিত করে যে আপনি আপনার বর্জ্যটি নির্দিষ্ট জায়গায় রাখুন কিংবা আপনি এই নাম্বারে কল করুন, আপনার বর্জ্যগুলো এসে সংগ্রহ করা যাবে এবং সেই বর্জ্যগুলোকে কিন্তু তারা পরবর্তীতে আমাদের সম্পদে পরিণত করছে। তো সেই জায়গায় আমরা সেই ইনোভেশনকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা দেখি যে বাংলাদেশ ছাত্রলীগের অনেক কর্মী কিন্তু আজকে বিশেষ করে এই আমাদের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন নতুন চমকপ্রদ উদ্যোগ নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের
আমাদের যে উদ্যোক্তা এবং উদ্ভাবন বিষয়ক সম্পাদক, তার নেতৃত্বে আমাদের ডাম্পি নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে গড়ে উঠেছে, যেটি আমাদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে। যে আপনি এবং এটিকে আমরা এই পরিবেশ রক্ষা করা, ক্লিনিং করা, এটিকে আমাদের লাইফস্টাইল কিংবা আমাদের কালচারের অংশ পরিণত করতে, যে আপনি বর্জ্যটি রয়েছে আপনি এটি ডাম্পি করুন, আপনি এই জায়গায় উদ্যোগ গ্রহণ করুন, এবং এটির মাধ্যমে আমরা যেমন পরিবেশ নিশ্চিত করব, সুনিশ্চিত করব, একই সঙ্গে এটিকে রিসাইক্লিং করার মাধ্যমে যেটি আমাদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে, তরুণদের কর্মসংস্থানে ভূমিকা রাখবে এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধ, যেটি কোনো না কোনো। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটি পুরো বাংলাদেশে আসলে আজকে হচ্ছে কিনা, নাকি শুধু ঢাবি কেন্দ্রিক চলছে? এটি সূচনা হয়েছে এবং এটি আমাদের কন্টিনিউয়াস রিপোর্টের একটি প্রতিফলন, এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এবং এটি আমাদের বছরব্যাপী কর্মসূচি। কারণ পরিবেশ আন্দোলন এটি তো মৌসুমি কোনো বিষয় হতে পারে না, যে কারণে এটি আমাদের বছরব্যাপী কর্মসূচির অংশ, এটি আমাদের বার্ষিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত বিষয়। এবং আমরা আজকে সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছি, ভবিষ্যতে কিন্তু আমাদের প্রোগ্রামগুলো আরও এক্সটেন্সিভ, আরও ইনক্লুসিভ হবে, শিক্ষার্থীদেরকে আরও অনেক বেশি আমরা ইনভলভ করব, এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের যে মডার্ন প্ল্যান রয়েছে সেগুলো আমরা বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে আমাদের বাংলাদেশে এক্সিকিউট করতে চাই। ঠিক আছে। তোরা কই আমরা কই ভাই সামনে থেকে